জীবনে কত গুনাহ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আপনার জন্য পুরস্কার রেখেছে গুনাহ করা সত্ত্বেও। অবাক হয়ে যাচ্ছেন? চলুন সূরা জুমার আয়াত নাম্বার 53। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, কুল, আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের আত্মার উপরে জুলুম করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কিছু মানুষ এমন ছিল যিনারা অনেক হত্যা করেছে, কতটা হত্যা, বীভৎস হত্যা। এবং কিছু মানুষ এমন ছিলেন যারা অনেক জিনা করেছে, অর্থাৎ এমনভাবে ধর্ষণ করেছে যে ধর্ষণের কোনো সীমারেখা নেই। সে সমস্ত মানুষরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং বললেন যে আপনি যে ধর্মের কথা বলছেন খুবই ভালো কথা, কিন্তু আমরা অনেক জঘন্য অপরাধ করেছি। আমরা যদি আপনার ধর্মে রূপান্তরিত হয়, ইসলাম ধর্ম গ্রহণ করি, আমরা কি পরিত্রাণ পাবো? আমরা কি বাঁচব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দরজা খুলে রেখেছে। ঠিক সেই টাইমে এই আয়াতটা অবতীর্ণ হয়েছে যে আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি রয়েছি, আমি গফুর, আমি রহিম, আমি অত্যন্ত ক্ষমাশীল। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যারা গুনাহগার মানুষ তাদের জন্য এই আয়াতটা হচ্ছে মাস্টার অফ কিং, অর্থাৎ এই আয়াতটা হচ্ছে খুবই আশাবাদী। এবারে আমরা একটা অন্য আয়াত দেখব, সূরা শূরা আয়াত নাম্বার 25-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ যিনি তার বান্দাদের তওবাকে কবুল করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। কোন গুনাহ খাতাকে? আপনি জিনা করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে চাইলে সেকেন্ডের মধ্যে নিমিষে শেষ করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এত বড়। তারপরের আয়াত সূরা হিজর আয়াত নাম্বার 59, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, বলে দাও আমার বান্দাদেরকে আমি কি অত্যন্ত ক্ষমাশীল, আমি গফুর, আমি রহিম। এবং সূরা রাদ আয়াত নাম্বার 6 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের জন্য মাফ করেনেওয়ালা, অর্থাৎ আল্লাহর কাজই হচ্ছে তিনি সকলকে মাফ করতে ভালোবাসেন এবং তিনি মাফ করার জন্যই রয়েছেন। পরিশেষে যেই কথাটা বলবো সেটা হচ্ছে যখন আসমান তৈরি হয়, সৃষ্টি জগৎ তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব তৈরি করলেন এবং কিতাবে একটা শব্দ লিখতে বললেন। সে শব্দটা কি? এটা মুসলিম এবং বুখারী শরীফের মধ্যেও রয়েছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখতে বলেছেন, ইন্না রহমতি সাবাকাত গাযাবি, অর্থাৎ আমার রহমত আমার রাগকে প্রশমিত করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবশ্যই রাগান্বিত হয়ে যান। জানো তিনাকে বলা হয়েছে কি? কোরআনে কারীমের মধ্যে রয়েছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা হচ্ছে কি জবরদস্ত ধরা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত রাগান্বিত নামগুলো রয়েছে সমস্ত কিছু রয়েছে ঠিকই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কি, আমার রহমত আমার গজবের থেকে অনেক উপরে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মাফ করে দেন। আমিন।